later. সামনেই তো দুর্গাপুজো, আর দুর্গাপুজোর কাজের হলো এটা আমার তৃতীয় ধাপ। তো প্রথম ধাপে তো আমার ঘরটাকে ঝাড়ঝাঁটা দিয়ে সব কিছু করেছি, আমার যত জামা কাপড় আছে সব রোদে দিয়েছিলাম। আর আজ করব মার ঘরের কিছু সাফ সাফাই, মানে মার ঘরের যত শাড়ি আছে সব আজ বের করব। আর তার সাথে কিছু কাঁচা ধোয়াও ছিল, তো সেগুলোও কিন্তু আজকেই করে নিলাম। তো আজকে মার ঘরের কাজ শেষ হয়ে গেলে শুধু আমাদের থাকবে রান্নাঘরের কাজটুকু। তো যাই হোক, সো হে হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি আপনারা ভীষণ ভালো আছেন। তো আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আমার কাজ কমপ্লিট করে এখন চলে এসেছি পাপাকে খাওয়াতে। তো আজকে অনেকটাই লেট হয়ে গেছে, সকালে তো আজকে অনেকটাই সকালে উঠেছিলাম, তবে সকালবেলা প্রচুর কাজ ছিল, তো যার জন্য একটুখানি ভিডিও করেছিলাম। তো যাই হোক, এখন আমি পাপাকে খাওয়াবো স্যারেলাক। আর এখন বাজে মোটামুটি ওই 9টার কাছাকাছি, আর পাপাও কিন্তু অনেকটা লেট করে আজকে ঘুম থেকে উঠেছিল। আর ওই যে দেখো, জল খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। আর খাবার যদি 1 চামচ খায় তাহলে ওর জল খেতে হয় কিন্তু 2 চামচ। আর এই দিকে দেখো, ও তো ভীষণ দুষ্টুমি শুরু করে দিয়েছে ওই বোতলটা নিয়ে, আর খাস সময় প্রত্যেকদিন ওই একই ঝামেলা করতে থাকে। তো যাই হোক, ওকে খাইয়ে দাইয়ে আমি এখানে ওকে টয় ট্রেন দিয়ে বসিয়ে রেখেছি, আরও কিন্তু এই খেলনাটা দিয়ে খুব ভালো খেলছিল। তো যাই হোক, এটা থাকলে পরে ও একটু দুষ্টুমি খুব কমই করে, মানে গাড়ি নিয়েই ব্যস্ত থাকে সবসময়। আর ওই যে ও বসে রয়েছে, মানে বসে বসে খেলাটা দেখছিল। তো আমি যাব এখন রান্নার দিকে, আর রান্না কিন্তু আজকে অনেকটাই লেট করে করলাম। আর মা গেছে আজকে ডাক্তারখানায়, মানে ওকেও নিয়ে গিয়েছিল ডাক্তারখানায়, তবে ডাক্তারখানায় প্রচুর ভিড় থাকার জন্য বাবা এসে ওকে দিয়ে গেল। তো ওকে খাইয়ে দাইয়ে দিয়ে আমি বসিয়ে দিলাম। তো এখন আমার যা সবজি কাটা রয়েছে তো সেগুলো কেটে নেব। তো আজ হবে আলু সোয়াবিনের একটা তরকারি করব, তো যার জন্য আমি আলুগুলোকে ভালো করে কেটে নিচ্ছিলাম। আর দুদিন থেকে আমি দুদিন থেকে না, সরি, অনেক দিনই হয়ে গেল, প্রায় 4-5 দিন হয়ে গেল আমি ঠিকঠাকভাবে ভিডিওটা আপলোড করতে পারছি না। মানে যেই টাইমে আমি ভিডিও আপলোড করি সেই টাইমটা আলাদা হয়ে যাচ্ছে আর কি। তো যাই হোক, এদিকে পাপাকে আমি খেলতে দিয়েছিলাম, আর পাপা কিন্তু আমার আশপাশে ঘুরে বেড়াচ্ছিল, আর ওখানে কি দেখেছো তো সেটাই বারবার করে আমাকে জিজ্ঞাসা করছিল আর কি। তো যাই হোক, ওকে ওইদিকে খেলতে দিয়ে আমার এদিকে ঝটপট করে সবগুলো কাজ করে নেব, তা না হলে ও কিন্তু আমাকে কিছুই করতে দেবে না। আর ও না খুব দুষ্টুমি করে, যখন কোনো কাজ দেখে তখন কিন্তু ওর বেশিরভাগ মায়ের প্রয়োজন হয়, মানে মার কোলে উঠে বসে থাকবে এই রকম ব্যাপার আর কি। আর মা আজকে যেহেতু ডাক্তারখানায় গেছে, আর ডাক্তারখানায় যেহেতু প্রচণ্ড পরিমাণে ভিড়, আর আমি চিন্তা করছিলাম যে ওকে নিয়ে আমি কাজগুলো করব কিভাবে। মানে আমরা দুজন মিলে একটা বাচ্চাকে সামলাতে পারি না, আর আজকে শুধু আমি একা। তবুও আজকে খেলা করছিল ঘরের মধ্যে, আর আমি যখন রান্না করি তখন কিন্তু ঘরের দরজাটা লক করে দিয়ে তারপর কিন্তু রান্না করতে বসি, না হলে ও কখন কখন যে পালিয়ে যাবে আর ওর পেছনে আমার ছুটতে থাকতে হবে। তো এই হলো ব্যাপার। আর আজকে যেহেতু আমি একদম সিম্পলভাবে রান্না করব, মানে মা যেহেতু বাড়িতে নেই, আমি একদম সিম্পলভাবে, মানে ডাল, সয়াবিন, আর ছিল হচ্ছে কচুর শাক, তো এই হচ্ছে আমাদের রান্না। আর এদিকে আলু কাটতে কাটতে তো আমার মোটামুটি ভাত হয়ে এসেছিলো আর কি। তো আমি অনেকটা আগেই কিন্তু ভাত বসিয়ে দিয়ে তারপর ওকে খাওয়াতে নিয়েছিলাম, তা না হলে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে। আর বাবার কিন্তু খুব সকালেই ভাত লাগে, তবে আজকে অনেকটাই লেট হয়েছে, কিছু করার নেই। দিন তো দেখেছো আমার প্রত্যেকটা শাড়ি আমি রোদে দিয়েছিলাম ভাদ্র মাসে, তো আজকে আমি দেব মার ঘরের মার যত কাপড় রয়েছে তো সেগুলোকেই রোদে দেব। তো তার আগে আর একটা জিনিস দেখাই, এখন আমি মার ঘরে রয়েছি, আর পাপা এই ঘরে এতক্ষণ দুষ্টুমি করছিল, তো যার জন্য দেখো এই যে ঠাকুরের ফুলগুলো, তো প্লেটে করে আমরা ফুল দেই, এখানে কি এলোমেলো করে দিয়ে রেখে দিয়েছে, তো ঠিক এরকমই করে। তো চলো এখন শোকেসটা খোলা যাক। এই দেখো প্রচুর শাড়ি রয়েছে, তো এগুলোকে এখন রোদে দেব, আজকে প্রচণ্ড পরিমাণে রোদও উঠেছে। তো চলো সম্পূর্ণ ব্লগটাই দেখতে থাকো। তো এর আমার মানে শাড়ির কালেকশন কেমন ছিল আর মার শাড়ির কালেকশনটা কীরকম, তো সেটাই ব্লগে শেয়ার করব। তো চলো ঝটপট করে কাজগুলো করে নেই, এখন পাপা ঘুমিয়ে পড়েছে, মানে ঘুম পাড়িয়ে দিয়েই আমি আবার ব্লগটা স্টার্ট করলাম। তো মারও কিন্তু প্রচুর শাড়ি, মানে আমার থেকে মার শাড়ি প্রচুর, তো দেখাবো আর কি। তো শাড়িগুলোকে বের করে নিয়েছি, প্রচুর শাড়ি হয়ে গেছে, তো এখন রোদে দেবো। তো
আজকে যেহেতু অনেকটা কাজ হয়ে গেছে সকাল থেকে, তো ভেবেছিলাম যে প্রথমেই এই শাড়িগুলোকে দেবো না, তবুও মনে হলো যে আজকে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, তাই ভাবলাম যে না আজকেই দিয়ে দেই। আর আজকে তো দুপুরবেলা পাপা ঘুমিয়ে গিয়েছিল অনেকটাই আগে, আর মার শাড়িগুলো অনেক দিন ধরেও রোদে দেওয়া হয় না, তাই ভাবলাম যে আজকে দিয়েই নেই। আর মা এই কাজগুলো খুব কম করতে চায়, তার কারণ মার এই হাঁটা চলা করতে একটু বেশি অসুবিধা হয় যেহেতু, তো যার জন্য ভাবলাম যে না আজকেই দিয়ে দিই, আবার কবে সময় হবে না হবে। আর এই কাজ ছাড়াও কিন্তু আমার প্রচুর কাজ রয়েছে, এটা তো মাত্র তৃতীয় ধাপ। তো মার ঘরটা যেহেতু আজ কিছুদিন আগে পরিষ্কার করা হয়েছে, তো সেই কাজটা আমি একদম বেঁচে গেছি। তো একদিন রান্নাঘরের কাজগুলো করতে হবে, আর করতে হবে এই যে আমি যে জায়গাটায় শাড়ির জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম, তো তুলসী তলার সামনটা প্রচুর বড় বড় ঘাস হয়ে গিয়েছিল, তার কারণ অনেক দিন ধরে টানা বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির জন্য সেই ঘাসগুলো আমি তুলেও দেইনি, কারণ সেখান থেকে মাটি ঝরে যাবে আর কি। তো যাই হোক, আর কাদা কাদা হয়ে যাবে জায়গাটা, যার জন্য ঘাসগুলোকে আর তুলে দেওয়া হয়নি। তো ভাবছি যে এর কদিন যদি টানা রোদ হয় তাহলে এই ঘাসগুলো একদম পরিষ্কার করে দেবো, আর তার সাথে যে জঙ্গল রয়েছে সেগুলো কিন্তু একদম পরিষ্কার করে দেবো। আর আমি প্রত্যেক বছরই বলো এই শীতকালটায় আমি এই জায়গাটাকে একটু পরিপাটি করে রেখে দেই, মানে মুছি জায়গাটাকে। তো এখন যেহেতু বর্ষাকাল, সকালবেলা মুছলে হয়তো বিকেলবেলায় বৃষ্টি চলে এলো, তো যার জন্য সেগুলো আর যত্ন করা হয় না। আর আমাদের রান্নাঘরের পেছনটাও প্রচুর জঙ্গল হয়েছে, তো এই যে এই জায়গাটা, তো এই জায়গাটা এই যে লতা পাতা দিয়ে একদম জঙ্গল হয়ে গেছে, আর পাপা এসে কিন্তু ওই দিকটায় ঢোকে, যার জন্য আমার খুবই ভয় লাগে, কারণ কখন পোকামাকড় বেরিয়ে যাবে। তো আমার কিন্তু এদিকে জামা কাপড়গুলো যত শাড়ি আছে মার সবগুলো কিন্তু রোদে দেওয়া হয়ে গেছে, আর মার কিন্তু প্রচুর শাড়ি, আর শাড়িগুলো কিন্তু ভীষণ সুন্দর। তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেইছো, তো আর কিছু বলার নেই। তো যার যার ভালো লাগে, কোন শাড়িটা ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে একদমই ভুলবে না। আর আমার এইদিকে মোটামুটি অনেকগুলো শাড়ি দেওয়া হয়ে গেছে, আর আমি তো চিন্তা করছি যে ওই দিকে যে শাড়িগুলো দিয়েছি সেটা দড়িটা ছিঁড়ে না যায়, দেখো কতটা একদম নিচু হয়ে গেছে। তো এটাই একটু ভয় লাগছিল, কারণ নিচে অনেকটা কাদা জমে গেছে, জল জমে গেছে। তো যাই হোক, আশা করছি পড়বে না, তবুও একটা কেমন লাগছিল আর কি। তো আমার এদিকে মোটামুটি তো করে দেওয়া হয়ে গেছে। তো এখন আমি যাব ঘরে, আর পাপা ঘরে ঘুমোচ্ছিল, তো এখন তো কোনো কাজ করা যাবে না, তো 2 ঘন্টা পর আবার দেখা হচ্ছে। A few moments later. আর ঘরে গিয়ে না আমি পাপার সঙ্গে ঘুমিয়ে পড়েছিলাম, তারপর মা এসে আমাকে বলছে মা শাড়িগুলো রোদে দিয়েছো, বৃষ্টি চলে আসবে, তুমি তুলে নিয়ে আসো। তো মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, আর আমি শাড়িগুলো তুলে নিচ্ছিলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, আর পাপাও এখন ঘুম থেকে ওঠার টাইম হয়ে যাচ্ছে। তো যার জন্য আর 1 সেকেন্ডও দেরি না, ঝটপট করে এই শাড়িগুলোকে তুলে নিয়ে যাব। তো আর অনেকগুলো শাড়ি হয়েছিল, আমার প্রায় 2-3 বার আসতে হয়েছিল। আর শাড়ি রোদে দেওয়া থেকে তোলা পর্যন্ত তো সারাদিন প্রায় আমার এই শাড়ি নিয়েই কেটে গেল। তো এখন বাজে মোটামুটি ওই 2:30-এর কাছাকাছি। তো আমি একটুখানি লাইভেও বসেছিলাম, লাইভ করে তারপর কিন্তু উঠেছি। আর এই যে দেখো কত শাড়ি হয়ে গেছে, তো আমি এগুলোকে আমার ঘরেই রেখে দিয়েছি, তার কারণ পাপা তো এখন ঘুমোচ্ছে। তো এই ফাঁকে যদি আমি এই শাড়িগুলোকে যদি ভাঁজ করে রেখে দিতে পারি তাহলে অনেকটাই আমার সুবিধা হবে, তার কারণ পাপা যদি ঘুম থেকে উঠে ওই শাড়িগুলোকে একবার দেখে এই যে ঘুমোচ্ছে, তো যদি দেখে তাহলে কিন্তু সব এলোমেলো করে দেবে, মানে ঘেটে একদম করে দেবে। তো যাই হোক, আমি এদিকে ঝটপট করে আগে গুছিয়ে নিই। তাছাড়াও পাপা যদি এখন ঘুম থেকে ওঠে ওকে খাওয়াতে হবে, আর আমিও এখনো পর্যন্ত খাইনি, তো আমিও খাবো, যার জন্য এই কাজগুলোকে আগে করে রাখলে পরে অনেকটাই সুবিধা হবে। আর বিকেলবেলা তো খুব একটা সময় পাই না, তার কারণ বিকেলবেলা আমাদের বাড়িতে অনেকটাই কাজ থাকে, তো জল ভরা থেকে শুরু করে সব কিছুই করতে হয়। আর আজকে আর এখন বর্তমানে বিকেলবেলা আমাদের প্রার্থনা থাকে, তো যার জন্য বিকেলবেলাটা খুব একটা সময় হয়ে ওঠে না। আবার যদি এই কাজগুলো না করতাম তাহলে কিন্তু আমার মোটামুটি আবার রাত্রেবেলা করতে হতো, তখন কিন্তু পাপাও থাকতো। তো আমার এদিকে মোটামুটি কিন্তু ঝটপট করে আমি গুছিয়ে নিয়েছি শাড়িগুলো, এখনও পর্যন্ত কিন্তু আর কি পাপা ঘুম থেকে ওঠেনি, তো ওকে এখন ডেকে তুলবো, তুলে তারপর ওকে খাওয়াবো। আর বিকেলবেলাটা বেশিরভাগ ওর পেছনে ছুটতেই কিন্তু আমার সময়গুলো চলে যায়। তো যাই হোক, এদিকে তো আমার জামা কাপড়গুলো ভাঁজ করে নেওয়া হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ব্লগটা তো আপনারা দেখেই ফেলেছেন এর আগে, মানে শাড়ির কালেকশানগুলো, তো কোন শাড়িটা ভালো লাগছে সেটা কিন্তু বলতে একদমই ভুলবেন না। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই বলবেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের অন্য কোনো আবার একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণে আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো রাধে রাধে, জয় গুরু সকলকে।